আপনার নাম পরিচয়? আমি সোহেল মিত্র, আমি ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি মনস্তাত্ত্বিক সমাজকর্ম বিভাগ থেকে এমফিলের প্রশিক্ষণ আছি। আজকে আমরা ফুলিয়া বালিকা মন্দির স্কুলে, বালিকা বিদ্যালয় স্কুলে এসেছি। এটা একটা প্রোগ্রাম সিরিজ মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য। আমরা সবাই শরীর স্বাস্থ্যের কথা ভাবি, ডাক্তার হলে জ্বর বদ্ধির জন্য যাই। আমাদের এখানে স্টুডেন্টদের সাথে মেইন যে কাজটা, যে তারাও যেন তাদের মনকে বোঝে। তো আমাদের মেইন জায়গাটাই হলো এখানে টিচার, স্টুডেন্ট এবং গার্জেনদের সাথে 2 দিনের কর্মসূচি, 2 দিন ধরে চলবে, কালকেও আছে। সেখানে তাদের সাথে কথা বলে তাদের মেন্টাল হেলথ সম্পর্কে একটা ধারণা দেওয়া এবং ভবিষ্যতে যেন তারা আরও ভালো করে এগুলো সম্পর্কে জানতে চায় এবং এটা সচেতনতা বাড়ে। এটাই আমাদের মেইন জানার বিষয়। এখন তো প্রায়ই দেখা যায় বাচ্চারা ভুল করে, ভুল সিদ্ধান্ত নেয়। সেই ক্ষেত্রে কি এই সচেতনতা বার্তার মধ্যে দিয়ে তাদের কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু এখানে একটা বড় আমাদের কাজ হলো যে তাদেরকে একটা ধারণা দেওয়া ঠিক ভুলের কী করে করা উচিত। যদিও এটা একদিনে সম্ভব নয়, এটা একটা একটা যদি সিরিজ হয়, অনেকদিন ধরে চলে। গভর্নমেন্টকে আমরা বলছি যেন এটা একটা সচেতনতা শিবির হয়, যার জন্য আমরা চেষ্টা করছি টিচাররা যদি একটা আইডিয়া দিতে পারে, আমাদের টিচারদেরকে একটু ধারণা দেওয়া, যে বিভিন্ন টেলিমানস বলে একটা আমরা ফোন নাম্বার দিচ্ছি, যেখানে কন্ট্যাক্ট করলে এই যে সমস্যাগুলো, কনফিউশনগুলো, সেই কাউন্সেলিং, এটা একটা টেলি কাউন্সেলিং নাম্বার 14416, সেখান থেকে ওরা অনেকটা হেল্প নিতে পারবে। আজকে তো প্রোগ্রাম করলেন, কি বুঝলেন ছাত্রদের কাছ থেকে? আজকে প্রোগ্রাম করার পর ওদের মধ্যে আগ্রহটা অনেকটাই বেশি, কারণ এটা এমন একটা জায়গা সেটা নিয়ে সবাই আমরা আলোচনা করি। ভবিষ্যতে যদি টিচার বা তাদের প্যারেন্টসরা আরও একটু বেশি সহায়তা করে, আশা করছি তারা একটা ভালো জায়গায় যেতে পারবে। আমি শ্রেয়া সাহা, আমি এসেছি SSKM হসপিটালের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি BSW ডিপার্টমেন্ট থেকে, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বিভাগ। বার্তাটা কি ছিল আজকের বার্তা ছিল যাতে স্কুলে যারা পড়ছে 9 to 12 এই বয়সী অ্যাডোলেসেন্ট বাচ্চাদের মধ্যে একটা বিশেষ সচেতনতা তৈরি করা। কারণ এই বয়সেই তো পিয়ার প্রেশার, বন্ধুদের সাথে একসাথে থাকার কিছু প্রেশার, এবং সেখানে বন্ধুদের সাথে থেকে পাওয়া বুলিং বা কোথাও পেরেন্টাল প্রেশার, এবং সেখান থেকে তুই হয়তো পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস, তোর দ্বারা কিছু হবে না। কখনো বন্ধুরা বলছে যে তুই আমার সাথে মিশতে হলে তোকে এই কাজগুলো করতে হবে। এই ধরনের প্রেশারগুলো যখন বাচ্চাদের মধ্যে আসে, সেখান থেকে তাদের সেলফ এস্টিম, আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স আমরা যেটাকে বলি, সেটা অনেকভাবেই নষ্ট হয়ে যায়। এবং সেই কনফিডেন্সটা নষ্ট হয়ে যাওয়ার পর ওরা ঠিকভাবে নিজের পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারে না, নিজের লাইফের যে গোল বা এম ছিল সেটাকে সফল করতে পারে না। কখনো কখনো এই প্রেশার এবং বুলিংটা এমন পর্যায়ে গিয়েও হয়তো পৌঁছয় যেখান থেকে ঠিক ভুল বিবেচনা করার আগেই বাচ্চারা নিজেদের ক্ষতি করার একটা চিন্তাভাবনা এনে ফেলে। তো সেই জায়গা থেকে যাতে ওরা নিজেদের মধ্যে যে সমস্যাগুলো করছে, বুলিং বা প্রেশারের ফলে নিজেদের খারাপ লাগাগুলো আসছে, সেটা যাতে বলতে পারে, সেটা কোথায় তারা বলতে পারে, সেটা কিভাবে, কার কাছে গিয়ে তারা সাহায্য চাইতে পারে, নিজের যে খারাপ চিন্তাগুলো আসছে, নিজেকে যে অপদার্থ বা খারাপ এই জিনিসগুলো যে মনে হচ্ছে, এই ভাবনাগুলো থেকে তারা কী করে বেরিয়ে আসতে পারে, এই সচেতনতার বার্তা আজকে পৌঁছে দেওয়ার আমাদের উদ্দেশ্য ছিল।